এবং ফ্যাসিবাদী স্বৈরাচার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর গঠনতন্ত্রে 18টি ও হল সংসদে 22টি সংস্কার প্রস্তাবনা সহ মোট 377টি সংস্কার প্রস্তাবনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এসব সংস্কার প্রস্তাব জমা দেওয়ার পর ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাবি ছাত্রদল। বাংলাদেশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর অবদানের কথা উল্লেখ করে ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিয়মিত শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার প্রস্তাব করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার বিষয়ে প্রস্তাব করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, ডাকসুকে কার্যকর করতে হলে গঠনতন্ত্রের সংস্কার দরকার। আর ঢাবির উপাচার্য নির্বাচিত প্রতিনিধি না হয়েও ডাকসুর অভিভাবক হওয়া স্বৈরতন্ত্রের প্রতিচ্ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের সক্রিয় কার্যকরী প্রতিনিধিত্ব নিশ্চিতের লক্ষ্যে লক্ষ্য ও উদ্দেশ্য পরিমার্জন সংক্রান্ত প্রস্তাবনা দেন ছাত্রদল। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে নির্বাচিত প্রতিনিধি না হয়েও ডাকসুর সভাপতি হিসাবে স্বৈরতান্ত্রিক ক্ষমতা প্রদান করেছে, যা ছাত্র ও শিক্ষকের মধ্যে ক্ষমতার ভারসাম্যহীনতা সৃষ্টি করে এবং ছাত্র সংসদকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সুযোগ করে দেয়। শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা ও কার্যনির্বাহী কমিটির নিয়মিত নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ডাকসুর কার্যাবলী পরিমার্জন সংক্রান্ত প্রস্তাবনা সহ কেন্দ্রীয় সংসদের জন্য 18টি প্রস্তাবনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। লক্ষ্য ও উদ্দেশ্য পরিমার্জন সংক্রান্ত প্রস্তাবনা, ডাকসুর গঠনতন্ত্রে বিদ্যমান লক্ষ্য উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক, আধুনিক ও সমসাময়িক প্রয়োজনীয়তা ও আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ। এ সকল লক্ষ্য উদ্দেশ্য ছাত্র সংসদের সংবিধানের আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। ডাকসুর লক্ষ্য উদ্দেশ্যকে গণতান্ত্রিক, আধুনিক ও সমসাময়িক করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 4টি নতুন লক্ষ্য উদ্দেশ্য প্রস্তাব করেছে। এছাড়া হল সংসদ নির্বাচনে শিক্ষার্থী প্রতিনিধি রাখা, নির্বাহী কমিটির গাঠনিক সংস্কার সহ মোট 22টি প্রস্তাবনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। ভোট কেন্দ্রগুলো হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তাবনা রেখেছে। এছাড়াও নির্বাচন কমিশন এর সুস্পষ্ট সংজ্ঞায়ন সহ সকল হলের রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধান করতে চিফ রিটার্নিং অফিসারকে সহায়তা করার জন্য 5 জন সহকারী চিফ রিটার্নিং অফিসার নিয়োগের প্রস্তাব করা হয়েছে। নির্বাচন ফলাফল ঘোষণা করার গুরু দায়িত্ব উপাচার্য মহোদয়ের হাতে ন্যস্ত রাখার জন্য বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 8 ও এবং প্রেসিডেন্ট শব্দটি সংশোধন করে কনভেনর অব দ্য অ্যাডভাইজারি বডি করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এদিকে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ডাকসু গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। ডাকসুর সংস্কার প্রস্তাবনা মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা। হয়েছিল সেই সংস্কার প্রস্তাবনা জমা